আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। মাটির গান আছে, তো আমরা সেই শহরের বাসিন্দা হয়ে আমরা এই শহরকে আরো সংস্কৃতিবান করে তুলতে চাই। আমাদের আমি শুনেছি জেলা প্রশাসনের দায়িত্বে থাকা অবস্থায় আমাদের আজকের প্রধান অতিথি কবি কাজল ফারুকী, তিনি সংস্কৃতি চর্চার জন্য তিনি অনেকভাবে উৎসাহিত করেছেন, অনেক উদ্বুদ্ধ করেছেন। আমি ওই যে বজেম ভাইকে জানি, তিনি শুধু রাজনীতির মানুষ না, তিনি কবিতার মানুষ। তিনি তার রাজনীতির সঙ্গে, তার রাজনীতির সেই মুষ্টিবদ্ধ উচ্চারণের সঙ্গে, স্লোগানের সঙ্গে তিনি কবিতাকেও ভালোবাসতেন বলে তিনি আমাদের সঙ্গে থেকেছেন বা আমরা তার সঙ্গে থেকেছি। এইভাবে রাজনীতি আর কবিতা একইভাবে এই ময়মনসিংহ শহরে এগিয়ে গিয়েছে। তো আজকে যারা উপস্থিত আছেন, আমি আপনাদের জন্য একটু বলতে চাই যে আমরা আজকে এখানে রবীন্দ্রনাথ আর নজরুলকে নিয়ে এই উৎসবের আয়োজন করেছি। এখানে আমাদের দুজন কবি আছেন, কবি ফারুক মাহমুদ, কবি বিমল গুহ, আমাদের খুব শ্রদ্ধেয় মানুষ, দুজনই বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি। তারা এই দুই কবিকে বিশ্লেষণ করবেন, পর্যবেক্ষণ করে আজকের এই আলোচনায় আপনাদের সঙ্গে আরও বিস্তারিত বলবেন। তবে আমি একটা অনুভূতির কথা জানাতে চাই, সেটি হলো আমরা নজরুলকে শুধুমাত্র একটা দিবসের ভিতরে রাখতে চাই না, আমরা রবীন্দ্রনাথকে শুধু একটা দিবসের ভিতরে আটকাতে চাই না। তাহলে আমাদের চেতনায় নজরুল, আমাদের চেতনায় রবীন্দ্রনাথ, যেখানে আমাদের এগিয়ে যাওয়ার জন্যে যে সংকল্পের কথা নজরুল বলেছেন, রবীন্দ্রনাথও বলেছেন। যখন নজরুল বলেন থাকবো না বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, এই যে বলা, সেই বলার মধ্য দিয়ে আসলে আমাদেরকে তিনি জাগ্রত করেছেন। নজরুলের চল 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 মহান মুক্তিযুদ্ধে সবচেয়ে জাগরণী একটি গান ছিল চল চল চল। তো আমরা সেই মহান মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, সেই রণসঙ্গীতের সুর নিয়ে আজকের এই 2024 সালের এত দূর এসে পৌঁছেছি। আমাদের সামনে আরো বিস্তর পথ। এখনকার সমাজে অনেক অনেক ধরনের বিভ্রান্ত তৈরি হয়েছে। আমরা আসলে এমন একটা নতুন যুগে প্রবেশ করেছি, যে যুগটা আগে দেখিনি কখনো, আগে যা কল্পনা করিনি তেমন একটা যুগে আমরা এসে পৌঁছেছি। অনেক বিভ্রান্ত তৈরি হচ্ছে। এটি হয়তো এখনকার যিনি ছোট বা কিশোর বা তরুণ, সে বুঝবে না, কিন্তু একটু বয়সী মানুষেরা যারা সামনের সারিতে আছেন আমি দেখতে পাচ্ছি, তাদেরকে বলি আমার আজকের যে দিন যাপন, আজকের যে জীবনযাপন আগে এমন ছিল না। আগে তো হাতের মুঠে মোবাইল ফোন ছিল না। নজরুলের কিন্তু একটা কথা ছিল যে আপন হাতের মুঠোয় ভরে দেখবে এবার জগৎটাকে। মোবাইল ফোন কিন্তু সেই নজরুলের কবিতা একদম, আমি মনে করি যে একটা বাস্তব সত্য, যে কবি যখন কল্পনা করেছেন যে আপন হাতের মুঠোয় ভরে আমি জগৎ দেখবো, আমি সেই জগৎটা আমার মোবাইল ফোনে নিয়ে নিয়েছি। কিন্তু এই পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে আজকে এই ফোনটি আজকে এখনো মীমাংসিত হয় না যে এটিকে আমাদেরকে সুপথে নিচ্ছে নাকি অন্য পথে নিচ্ছে। আমরা কি সত্যিকারের আদর্শের পথে যাচ্ছি নাকি আমরা বিফলে যাচ্ছি? আজকে অনেক তরুণরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে এই প্রযুক্তির কারণে। অনেক আবেগ আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যে আবেগ অনুভূতি তাকে নষ্ট করতে দেওয়া যাবে না। আমরা বিভ্রান্তর মধ্যে পড়ে গেছি। আমি আমার আদর্শ থেকে সরে যাচ্ছি, আমার চেতনা থেকে সরে যাচ্ছি। এটিকে রোধ করতে হবে সংস্কৃতির চর্চা দিয়ে। একটু আগে আমরা তিনজন ফারুক ভাই